আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো আলু পরোটা। এই রেসিপিটি অল্প সময়েই তৈরি করা যায়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা আপনাদের সকাল বিকালের নাস্তায় রাখতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। জালটা এখানে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, যে যেমন খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যে ভাইয়া আপু আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটি লাইকই আপনার মতন অনেক ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। এখানে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলা। আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমরা সাধারণত যেরকম পরোটার ডো তৈরি করে থাকি ওই রকমই হবে। তো 10 মিনিট রেখে দিয়েছিলাম, চলে আসলাম আবারও 10 মিনিট পরে। আমি এখন 3 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ নিয়ে আমি এর উপরে ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিব পাতলা করে। যতটা পাতলা করা যায়, যত পাতলা হবে ততই পরোটা খেতে মজা হবে, মুচমুচে হবে। তো আগে থেকে করে রেখেছিলাম আলু পুর, ওইটা দিয়ে দিলাম। এক পাশ থেকে এনে তারপর আমি অপর পাশ দিয়ে দিব। এখানে আমি একটু পানি ব্রাশ করে নিচ্ছি যেন সহজে জোড়াটা লেগে যায়। সাধারণত আমরা যেরকম মোগলাই পরোটা তৈরি করে থাকি ওইভাবে তৈরি করে নিব। তো একটি প্যানে দিয়ে দিলাম রান্নার তেল অল্প করে। এখন আগে থেকে তৈরি করা পরোটা দিয়ে দিব। কিছুটা সময় নিয়ে পরোটা ভাজতে হবে যাতে মুচমুচে হয়, খেতেও যেন অনেক ভালো লাগে। এক পাশে একটু ব্রাউন কালার হয়ে গেলে আবার উল্টে দিলাম। তো অপর পাশও ভালো করে ভেজে নিব যেন ব্রাউন কালারটা আসে আর মুচমুচেও হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার একে একে আমার পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে, আসলে কিন্তু অনেক লোভনীয় একটি নাস্তা, খুব অল্প সময়ে তৈরি করা যায়। ভিতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আশা করি তৈরি করবেন, অনেকই ভালো লাগবে এই রেসিপিটি। আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।